শুনেন, আপনার মাধ্যমে জানাতে চাই, 1 কেজি সারের দাম নেছে অতীতে সরকার 48 টাকা 52 টাকা, বুঝছেন? আর 1 কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 22 টাকা 24 টাকা। 4 আউন্স বীজ অতীতে সরকার লেছে 300 টাকা, বুঝছেন? আর 1 কেজি রসুন বিক্রি হচ্ছে 35 টাকা। আপনার এক বস্তা সারের দাম আছে 3500 টাকা আছে, আলুর দাম হচ্ছে আপনার 600 টাকা, বুঝছেন? এইভাবে সার, বিষ আর হলে কীটনাশক, এই যে 3টা পণ্যের দাম আকাশ ছোঁয়া। এর চেয়ে আকাশ ছোঁয়া বেশি। 1 কেজি ধান উৎপাদন করতে গেলে, 1 কেজি আলু উৎপাদন করতে গেলে পানি লাগে, আর পানি উঠাতে গেলে ডিজেল তেল লাগে। ডিজেল তেল ছিল 33 টাকা লিটার, সেই ডিজেল তেল আজ 122 টাকা লিটার, বুঝছেন? এই ডিজেলের দাম কমাতে হবে। ডিজেলের দাম কমালে ডিজেলের সঙ্গে বড় বড় যানবাহনেতে শুরু করে ক্ষুদ্র যানবাহনেরও সম্পর্ক। কারণ প্রত্যেকটা পণ্য উৎপাদন করতে গেলে পানি লাগে, আর পানি উঠাতে গেলে ডিজেল তেল লাগে। ডিজেল তেলের দাম যদি আজ 50 টাকা লিটার করা হয়, 185টা পণ্যের দাম 15 দিনের মধ্যে কমে যাবে, বুঝছেন? সেই ডিজেলই হলে কৃষকের আসল জিনিস। আর দ্বিতীয় জিনিস হচ্ছে আপনার এই সার, বুঝছেন? এই উৎপাদন করতে গিয়ে প্রধানত লাগে হলে ডিজেল তেল দিয়ে পানি উৎপাদন করতে হয়, ডিজেল লাগে। আর দ্বিতীয় হলে সার লাগে। ডিজেলের দামও আকাশ ছোঁয়া এবং এই আপনার সারের দামও আকাশ ছোঁয়া। 1 কেজি সার 50, 49, 48 টাকায় কিনতে হয়, আর 1 কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 22 টাকা 20 টাকা। 1 কেজি সার 52 টাকা কিনে রসুন বিক্রি করতেছে 35 টাকা 40 টাকা। 1 কেজি সার 40 টাকা 38 টাকা কিনে আলু বিক্রি করতেছে আপনার 10 টাকা 10.5 টাকা, বুঝছেন? এবং এই আলুর জমিতেও পানি দিয়ে লাগে, সেই পানি নিচে থেকে উঠাতে হলে ডিজেল তেল লাগে। সেই ডিজেলের তেল 122 টাকা লিটার। যদি গেলে আজ কৃষকের তেলের দাম, কৃষি কার্ড কৃষকের হাতে তুলে দিই, তেলের দোকানে গেলে 50 টাকা লিটার তেল পাই। কৃষকের কার্ড কৃষকের হাতে তুলে দিই, আপনার সারের দাম কম পায়। এবং কৃষকের হাতে কৃষি কার্ড তুলে দিয়ে আপনার বিষের দাম কম পায়। কৃষকের হাতে কৃষি কার্ড তুলে দিলে ব্যাংকে কার্ড দেখালে যাতে লোন আপনার 4% ইন্টারেস্টে দেয় এবং তড়িৎ গতির দেয়। এইসব ব্যবস্থা এই বর্তমান সরকার হাতে নিতে হবে। তবে কৃষকের উন্নতি হবে। কৃষকের উন্নতি হলে জাতির উন্নতি হলে দেশের উন্নতি হবে। আর এইগুলি করতেই হবে। অতীতে সরকার করি নাই। বর্তমান সরকার যদি কৃষি বিপ্লব না ঘটায়, তাহলে কৃষি বিপ্লব না ঘটালে 1,23,00,000 কৃষক আছে, এর সাথে শ্রমিক আছে 70 লক্ষ, প্রায় 2 কোটি ফ্যামিলি আপনার একদম দারিদ্র সীমাহীন নিচে নামে চলে গেছে। এবং আকাশে কালো মেঘ তাদের মাথার উপরে ঘন ঘটা। এবং আজকে কৃষকেরা যে পর্যায়ে পৌঁছা গেছে, কৃষকেরা সম্মানের সহিত এই দেশে বাঁচে থাকাই বড় কঠিন হয়ে গেছে। এবং কৃষকের 2 কোটি পরিবার এখন বুক খুলে নিঃশ্বাস নিতে পারতেছে না। এতটা লস পয়েন্টে পড়ে গেছে, এতটা লসে আছে, বুঝছেন? পারতেছে না পণ্য বিক্রি করে ছেলেবেলের লেখাপড়ার খরচ দিতে, পারতেছে না ছেলেবেলে কলেজে ভার্সিটি পাঠাতে, পারতেছে না ঠিক মতো পোশাক আশাক কিনতে, পারতেছে না। আজকে কোনো কিছুই কৃষকেরা হাতে অর্থ নাই, দারিদ্র সীমার নিচে নেমে গেছে। আজ হত দরিদ্র কৃষকেরা আজকে সর্বশান্ত হয়ে আজকে অর্ধ পাগল হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।